সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদের জন্য একটি রাইস কুকার রিপেয়ার নিয়ে হাজির হয়েছি। আপনাদের অনেকের বাসা বাড়িতেই রাইস কুকার থাকে, আর সেগুলোকে আপনারা নিজেরাই যেন রিপেয়ার করে পুনরায় ব্যবহার করতে পারেন, সে লক্ষ্যেই মূলত আজকের এই ভিডিওটি। আমাদের চ্যানেলের লক্ষ্য থাকে আপনারা যেন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারেন এবং আপনাদের নিজেদের কাজ নিজেরাই করতে পারেন। যারা প্রযুক্তি সম্পর্কে জ্ঞান লাভ করতে চান এবং নিজেদের কাজ নিজেরাই করতে চান এবং কিছু একটা করতে চান, এই মনোভাব যাদের আছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সো আমরা আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে রাইস কুকারটি দেখতে পাচ্ছেন, এই রাইস কুকারটির সমস্যা হলো রাইস কুকারটির রান্না হয়ে গেলেও সুইচটি উঠছে না, অর্থাৎ ভাত পুড়ে যাচ্ছে। পাশাপাশি আমরা যখন রাইস কুকারটি লোডে দিচ্ছি, চালু করছি, তখন কিন্তু দুটো বাতি জ্বলছে, অর্থাৎ রান্না হয়ে গেলে যে বাতিটি জ্বলবে সেটিও জ্বলছে এবং রান্না হওয়ার সময় যে বাতিটি জ্বলবে সেটিও জ্বলছে, অর্থাৎ সবুজ এবং লাল। তো এই সমস্যাটি আমরা কিভাবে সমাধান করব সেটি দেখব। আর এ ধরনের সমস্যার পিছে মূলত থাকে এই ম্যাগনেটটি। তবে একটি কথা বলে রাখি, আপনাদের যাদের রাইস কুকারে ভাত রান্না করতে দিলে ভাত পুড়ে যাচ্ছে, বাট এখানে সবুজ বাতি বা লাল বাতি দুটাই জ্বলছে না, এমনটি যদি না হয় তবুও কোনো সমস্যা নেই, বাট ভাত তো পুড়ে যাচ্ছে, এমন সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনাদের সর্বপ্রথম ফাইন্ড আউট করতে হবে যে আপনাদের ম্যাগনেটটি ভালো আছে কিনা। সো ভিউয়ার্স, আপনারা দেখুন, আমি ম্যাগনেটটি চাপ দিলে ম্যাগনেটটি কিন্তু বসে যাচ্ছে। আমি এভাবে চাপে ধরে রাখি এবং সুইচটি চালু করে দিলাম। আপনারা দেখুন, সুইচটি কিন্তু আর উঠছে না, অর্থাৎ রান্না হয়ে গেলে যে সুইচটি উঠে যাবে সেটি কিন্তু উঠছে না, কেননা সুইচটি মরিচা পড়ে নষ্ট হয়ে গেছে, আর এজন্য মূলত সুইচটি কাজ করছে না। এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা সর্বপ্রথম রাইস কুকারের ব্যাক পার্টটি খুলে ফেলি। সম্মানিত ভিউয়ার্স, আমরা রাইস কুকারের ব্যাক পার্টটি খুলে ফেলেছি। আমরা ভিতরের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এর ভিতরে কিন্তু কোথাও কোনো সমস্যা নেই, বাট রাইস কুকারের যে ম্যাগনেটটি অটো সুইচ সেটি কিন্তু অনেক মরিচা পড়ে গেছে, আর এজন্য সর্বপ্রথম আমরা এই ম্যাগনেটটিকে খুলে ফেলবো। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা এ ধরনের একটি মাইনাস দিয়ে ম্যাগনেটটিকে খুলে ফেলবো। দেখতে পারলেন খুব ইজি ভাবেই আমরা খুলে ফেলতে পারলাম। আমরা রাইস কুকারের ম্যাগনেটের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এটি অনেক মরিচা পড়ে নষ্ট হয়ে গেছে। সো এজন্য এটিকে আমাদের পরিবর্তন করতে হবে। এবার আমরা নতুন একটি ম্যাগনেট নিয়েছি, আপনারা মার্কেট থেকে এই ম্যাগনেটটি সংগ্রহ করে নেবেন। এবার আমরা এই নতুন ম্যাগনেটটিকে এখানে লাগিয়ে দিব, তাহলে আশা করি আমাদের রাইস কুকারে ভাত রান্না করলে আর ভাত পুড়বে না এবং পাশাপাশি যে দুটি আলো জ্বলছিল সেটাও কিন্তু জ্বলবে না। কাজটি করা খুবই সহজ, যদি আপনারা একটু সাহস নিয়ে করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, ম্যাগনেটটিকে বডির সাথে লাগানো টোটালি সম্পন্ন। এবার ম্যাগনেটে থাকা যে একটি অংশ, এই অংশটিকে আমরা এই সুইচের পাতির সাথে লাগিয়ে দিব। এজন্য সুইচের পাতির ছিদ্রের ভিতরে প্রবেশ করিয়ে দিই। দেখুন খুব ইজি ভাবে ঢুকে গেল। এবার আমরা একটি প্লাসের সাহায্যে এটিকে চ্যাপটা করে দিব যেন আর বাহির না হয়ে যায়। সো দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। এবার আমরা রাইস কুকারের ব্যাক পার্টটিকে লাগিয়ে দিই। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা ম্যাগনেটটিকে চাপ দিয়ে ধরে রাখি এবং সুইচটি চাপ দিই। সো দেখতে পাচ্ছেন সুইচটি লেগে গেল এবং হাত ওঠানোর সাথে সাথে ম্যাগনেটটি কিন্তু সুইচটাকে ছাড়িয়ে দিল। দেখুন সুইচটিকে কিন্তু ছাড়িয়ে দিচ্ছে। সো আশা করা যায় যে বার রাইস কুকারে যে ভাতটা পুড়ে যাচ্ছিল সে ভাতটা কিন্তু আর পুড়বে না। সো আশা করি কাজটি কিন্তু হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।